যদি কোনো দেখতেও পাও কিছু তোমার পছন্দ হচ্ছে না, তুমি জানবে যে এটা আমার জানার বাইরে। সন্তদাস কাঠিয়া বাবা তিনি বড় ইয়ে ছিলেন, তো কলকাতার ম্যাজিস্ট্রেট ছিলেন। উনি প্রয়াগে গেছেন দীক্ষা নিতে রামদাস কাঠিয়া বাবার কাছে। তো রামদাস কাঠিয়া বাবা ভীষণ কড়া ছিলেন, একটু এদিক ওদিক করলে লাঠি দিয়ে খুব পিটাতেন। তার জীবনী পড়ে দেখবেন, ভীষণ কড়া। ও শিষ্য, আমি যেমন ভাবি যে কোনো শিষ্যকে কিছু বলবো তাহলে আমায় পয়সা দেবে না, বড় লোক শিষ্য দেখলে তো আমি নিজে বেড কাভার ঝেড়ে বিছানা ঘুমাতে দিই। বড় লোক শিষ্য লাগে তার ঘর ঝাড়ু দিয়ে দেবো, বড় লোক শিষ্য। তো এরা তো সাধু, তো চল, এর তোয়াক্কা করে না, একদম তেজ, চল, ভীষণ তেজ। রামদাস কাঠিয়া বাবা ভীষণ কড়া ছিলেন। তো সন্তদাস কাঠিয়া বাবা গেছেন দীক্ষা নেবেন, কারণ আগে তো গুরুকে বিচার করতে হবে, তো গুরু করো জান না। তো গিয়ে বসেছেন, তো বসে দেখছেন রামদাস কাঠিয়া বাবা খালি টাকার কথা বলছে। এই সেটা আমাকে এত টাকা দিল, ওই শিষ্য বাড়ি গেলাম আমাকে এত টাকা প্রণামী দিল, ওইখানে গেলাম আমাকে এই করলো, ও আমাকে এত টাকা দেবে বলেছিল, আমি যখন অমুকখানে গেছিলাম আমাকে এমনি করে গোলাপের মালা দিয়ে সম্মান করলো, আমি ওইখানে গেছিলাম আমাকে এই করলো। এই গল্প খালি। তো শিক্ষিত মানুষ তো মনে মনে ভাবছেন, দূর বাপু, এই নিজে গল্প করছেন তো মন্ত্রী মিনিস্টারের মতো গল্প করছেন। এখানে গেলাম আমাকে ভাষণ দিতে বললো, এখানে গেলাম আমাকে এই করতে বললো, আমাকে এইরকম সম্মান করলো, এইখানে আমাকে এত ডলার দিল, এইখানে এই করলো। খুব মন খারাপ হয়ে গেছে। চলে এসছেন কলকাতায়, যে এত বড় সাধু, গেলাম দীক্ষা নেব। আরে গরমের দিন, রাত্রে ছাদে শুয়ে আছেন, শুয়ে ভাবছেন আর কি, এত বড় সাধু আর এই সবই গল্প। আরে যা, কি করতে গেলাম। এই সময় দেখছেন উপর থেকে একটা আলো নেমে আসছে, জ্যোতি। কাছে এসে দাঁড়ালো রামদাস কাঠিয়া বাবা, উঠে বসছেন। আপনি? রামদাস কাঠিয়া বাবা বলছেন, আমার কাছে গেছিলে, আমার কথায় খারাপ লেগেছে তাই না? যেও, আমি তোমার জন্য অপেক্ষা করব, তোমার দীক্ষা হবে। চলে গেল। এই সমস্ত জীবন তো আমাদের জীবনের আদর্শ না, এগুলো পড়লে পরে তো আমরা জীবনে এগোতে পারি। তিনি সকালে উঠেই ট্রেন ধরে হাওড়া থেকে এলাহাবাদ কতক্ষণ, 10-11 ঘন্টা লাগে না, 12 ঘন্টাই ধর, চলে গেলেন। গিয়ে আবার গিয়ে বসছেন তার খালসায়, চুপ করে। মনে মনে ওটাই চিন্তা ঘুরছে যে গুরুদেব আমাকে চলে গেলেন, গিয়ে বলে এলেন। আরে বাপরে, ভাবছেন, কিন্তু ওই কথা কেন বলেন গুরুদেব? টাকা 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 টাকা। একজন ভক্ত জিজ্ঞাসা করছেন যে বাবা একটা কথা, আপনার কাছে আসলে আপনি খালি টাকার গল্প করেন, এত দিল এত দিল এত দিল, এখানে এত পেলাম এখানে এত পেলাম, এটা কেন বলেন বাবা? তখন রামদাস কাঠিয়া বাবা বলছেন, শোন, এগুলো আমার আবরণ। আমি যদি ভজনের একটা কণাও প্রকাশ করি তাহলে আমার মাথার একটা চুলও থাকবে না। কি কথা বললেন? জনম সৎ সঙ্গে তর হয়ে ভব সিন্ধুরে ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে ভজ রে মন শ্রী
শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে দুর্লভ মানব জনম সৎ সঙ্গে দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর হয়ে ভব সে ধরে ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে শীত আতপ বাত বরিশন এদিন যামিনী জাগিরে শীতয়াতপ বাত পরিশন এদিন যামিনী জাগিরে শীত আতপ বাত বরিশন এদিন যামিনী জাগিরে শীতয়াতপ বাত বরিশন এদিন যামিনী জাগিরে বিফলে সে বিনু কৃপণ দূর জন বিফলে সে বিনু কৃপণ দুরজন চপল সুখ লব লাগিরে ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পর ইতরে
তোরে এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পর তোরে এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পর তোরে কমল দল জল জীবন টল মল কমল দল জল জীবন টল মল ভজ হরি পদ নিতে ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে হরি শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে 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 পূজন সখী জন আত্মনিবেদন পূজন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষরে ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে দুর্লভ মানব জনম সৎ সঙ্গে দুর্লভ মানব জনম সৎ সঙ্গে কর হয়ে ভব সিন্ধরে ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে অভয় চরণ
বিন্দ রে অভয় চরণার বিন্দ রে অভয় চরণার বিন্দ রে অভয় চরণার বিন্দ রে বলো অভয় চরণার বিন্দ শ্রী গোবিন্দ কি জয় হো। ভজহু রে মন, গুরু কৃপা মাথায় নিয়ে ভজন করো। তাহলে গুরুর কাছে গিয়ে গুরুকে আমরা প্রসন্ন করব। প্রসন্ন হলে গুরুদেব আমাদের ভজনের উপদেশ করবেন, আমরা ভজন করব। ভজন শব্দের অর্থ আমরা কি দেখলাম? সেবা। ভজ ইত্যেষু বৈ ধাতু সেবায়াং পরিকীর্তিতঃ। সেবা শব্দের অর্থ কি? কি অর্থ? বল বল, খাওয়া। বৈষ্ণবদের তো একটাই কাজ, মহোৎসবে গিয়ে বসা, সঙ্গে কৌটা নিয়ে বসা, তাই না? মা, ভালো মন্দ খাও, খিচুড়ি হলেও চলবে, পুষ্পান্ন হলে আরো ভালো। আর যদি সদাচারী একটা স্ট্যাম্প লাগিয়ে নিতে পারো তাহলে তো সবার প্রথম পঙ্গতে বসতে পারবা ঘরে, আর বাকিটা সব বাইরে, ভেতরে বসে ভালো মন্দ খাও, আর হয় প্রশংসা করো, নাহলে নিন্দা করতে করতে বাড়ি যাও। আবার আরেকদিন আরেক জায়গায়। বছরে তো 365 দিনে তো 300 দিনই লোকের বাড়ি খাই না। লোকের বাড়ি বেশি খেয়ে বেড়ালো ভজনের জন্য অনুকূল নয়। খুব সদাচারী, আমাকে ছাড়া ভোগ হয় না। বৈষ্ণবদের তো যখন তুমি মোবাইল খুলবে, আমি যখন যদি খুলি মোবাইল, খুললে খালি দেখতে পাই এখানে 64 মন্ত্রের ভোগ, এখানে 64 মন্ত্রের ভোগ, আর ভিড় উপচে পড়ছে, কিচ্ছু না ভক্তি। আমার মতো কুকুরের শুধু যাই ওখানে বড় বড় রসগোল্লার পিস দেবে, রসগোল্লা দেবে, এই মিষ্টি মিষ্টি দেবে, আর 64 মন্ত্রের ভোগ। ভক্তি নয়, পেট পূজা। আমি তো পেট পালা বৈষ্ণব, খাওয়ার জন্য বৈষ্ণব হয়েছি। চাকরি নাই, বৈষ্ণব হয়ে যা। বাড়িতে অশান্তি, বৈষ্ণব হয়ে যা। বয়স হয়ে গেছে, বৈষ্ণব হয়ে যা। ফ্রিতে খাবি, লোকের বাড়ি খাবি আর ঘুরবি, আর কি কাজ? ভজন ঘন্টা। আমার মতো কুকুরের আবার ভজন হবে না। এত যার নিচু মনোবৃত্তি, শুধু অর্থ লাভ এই আসে, কি করে দক্ষিণা পাবো, কি করে খাওয়া পাবো, আমার কোনো সামাজিক দায়িত্ব নাই, আমার কোনো নৈতিক দায়িত্ব নাই, আমার সমাজ কি করে রক্ষা হবে, আমার হিন্দু ধর্ম কি করে বাঁচবে, আমার দেশ কি করে বাঁচবে, কোনো যাক সব চুলোয়। আমার শুধু ভান্ডারা আর ভান্ডারা আর খাওয়া, আর ভান্ডারার সময় ঘুষ করে জল থেকে ভেসে উঠি, আবার ভান্ডারা শেষ হলে জলের মধ্যে ডুবে পড়ি। আমার মতো অপদার্থের ভজন না দেশের কাজ, কিছুই হবে না। ওই লোকের মনে একটা সেন্টিমেন্ট কাজ করে, বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা দেয় একটা, একবার টুপি পড়াতে পারলি তো কিছু টাকা চলে আসলো। আমার তো এই চরিত্র, আমার দ্বারা সমাজের কোনো উপকার হবে না। তাহলে সেবা মানে কি? সেবা মানে পরিচর্যা, ভগবানকে সুখী করা। যেমন গুরুকে প্রসন্ন করা, তেমনি ভগবানকে সুখী করা। ভগবানের যেন সুখ হয়, তার যেন কষ্ট না হয়। ভগবানের আবার কষ্ট আছে নাকি? এত কিছু বিরাট ব্যাপার, আমার কাছে খুশি কি হলেই কি না এলেই কি না। ভগবান অপেক্ষা করেন তুমি নিজে কখনো ভগবানকে সেবা করবে, ভগবানকে আদর করবে। মাধব কবে আসি আমায় করিবে পূজন। গোপাল অপেক্ষা করছেন বৃন্দাবনের জঙ্গলে, কখন মাধবেন্দ্রপুরী আসবেন, আমাকে জঙ্গল থেকে তুলবেন এবং আমার সেবা স্থাপনা করবেন। ভগবান অপেক্ষা করেন কখন ভক্ত আমাকে নিজের হাতে সাজাবে। তার নাম পরিচর্যা, তার নাম সেবা।
শ্রী গুরুদেবের কাছে আমরা সেবা শিখতে যাই, তার কথার মধ্যে এমন একটা শক্তি, সেই শক্তি আমাদের মনের মধ্যে সঞ্চারিত হয়। সাধু যেখানে থাকেন তার চারদিকে তার মনোবৃত্তি ছড়িয়ে থাকে, দেখবে সাধুর কাছে গেলেই মনটা শান্ত হয়ে যায়, পবিত্র হয়ে যায়। তার মনোবৃত্তি চতুর্দিকে ছড়িয়ে থাকে। অসৎ লোক যেখানে থাকে তুমি সেখানে যাও, তার মনোবৃত্তি চতুর্দিকে ছড়িয়ে থাকবে, তোমাকে স্পর্শ করবে, তোমার মনটা অসৎ হয়ে যাবে। শাস্ত্রে তো তাই বলেছেন। আর সাধু যেখানে থাকবেন, সাধুর কাছে যাও, মনটা শান্ত হয়ে যাবে। সাধুর ক্ষমতা নাই? আছে তো। কুম্ভ মেলায় বরফানি বাবা এসছেন, তা বরফানি বাবার বয়স তখন 228, আমি প্রথম দেখি। আমরা সবাই দেখতে গেছি বরফানি বাবা, বরফানি বাবা। কুম্ভে যাই তো শুধু এই ঘুরে বেড়াতে, এখানে যাই ওখানে যাই ঘুরে বেড়াই। তো বরফানি বাবা 228 বছর বয়স, অমরকণ্টক থেকে গেছেন। তা আমরা সবাই গেছি, তো গিয়ে সামনে যে প্রহরী জিজ্ঞেস করছি যে বরফানি বাবা কাহা, ওই তো দেখি চোখের মধ্যে বসে আছে। তা আমরা গিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছি, পরপর যাচ্ছে, প্রণাম করছে। তা আমার সামনে একজন ভক্ত, তিনি বলছেন, দূর অত বয়স নাকি, 70-80 হবে বা 90 হতে পারে, বেশি না, 228 বছর বয়স। না অত বয়স না। আমাকে বলছেন, এই হতে পারে, যোগী পুরুষ, এরা যোগ সাধন করে কিভাবে নিজেকে ঠিক রাখেন তো ঠিক নাই না। আমি কদিন আগে মোবাইলে দেখেছি না, একজন সাধু বরফের মধ্যে নেংটি পড়া উল্টাচ্ছেন পাল্টাচ্ছেন, সঙ্গে একটা কুকুর। আমাদের ভারতীয় সেপাইরা জয় সীতারাম জয় সীতারাম করছে, সাধুর ভ্রুক্ষেপই নাই। একজন সাধু এলেন, বরফ ভাঙলেন, জল স্নান করছেন জল দিয়ে, সীতারাম সীতারাম করছেন। তো কত সাধু পাহাড়ে জঙ্গলে রয়েছেন, বিশেষ বিশেষ মহাত্মা। এখনো তো অবাক লাগে না। আমি কিছুদিন আগে বদ্রীনাথ গিয়েছিলাম, তখন বরফ পড়তে আরম্ভ করেছে, বদ্রীনাথ বন্ধ হয়ে যাবে তার আগে। তো আমরা এক রাত্রি থেকে খুব ঠান্ডা লাগলো, চলে এসেছি। তারপরই বদ্রীনাথ বন্ধ হবে, কেদারনাথ বন্ধ হয়ে গেছে, বদ্রীনাথ বন্ধ হবে, তার আগেই গেছিলাম। তো আসবার সময় আমি জিজ্ঞেস করছি যে বরফ কিরকম পড়ে, বলে 5 থেকে 7 ফুট। তখন তো সব খালি হয়ে যায়, তাই না? তখনকার যিনি সাধু, যার আশ্রয়ে গেছিলাম, তাকে আমি জানি, খুব বিশেষ সাধু। তো উনি বলছেন আমাকে, আদা আদা বাংলায় বলছেন যে না না না, সবাই যাবে কেন, জনা 15 থেকে যায়, বাকিরা নেমে যায়, জনা 15 থেকে যায়। মানে কদিন? বলে 6 মাস। আর কতটা বরফ পড়ে? 5-7 ফুট বরফ পড়ে। আর জনা 15 থেকে যায়। ওদের মানে ঘরের মধ্যে খুব ফায়ার কোনো ব্যবস্থা, কোনো আগুন জ্বলছে এরকম কিছু ব্যবস্থা? ওই না না না, তা কিছু না, এই গুহায় টুহায় থাকে, জনা 15 থেকে যায়। ওদের দেখভাল করে কে? বলে এমনিতে কেউ দেখে না, তবে ভারতীয় সেনারা তো এখান দিয়ে যায়, এই রাস্তা দিয়ে, ওরা সাধুদের খোঁজ নিয়ে যায়, ওরা সাধুদের কাছে আসে। দেখো দেখো, এই না হলে ভারতের সেনা, এই না হলে ভারতের সেনা, যাদের জন্য আমাদের গর্বে আমাদের বুক টান টান থাকে, ওই বরফের মধ্যে গিয়ে ওরা এই সাধুদের খোঁজ নেয়, বাবা কিছু লাগবে কিনা। জনা 15 সাধু ওই বরফের মধ্যে থেকে যান, তারা শুধু সাধনে ডুবে থাকে। বলুন তো বাবা, কি পায় এরা, কি পায়? এই যে ক্ষমতা, এর নাম ঈশ্বর প্রাপ্তি। এই ক্ষমতা আমার তোমার হবে না। যারা আমরা এসি রুমে থাকি, আরামে গাড়ি করে ঘুরি, খালি টাকার কথা ভাবি, আর কুকুরের পুকুর পুষি, আর ভোগের মধ্যে ডুবে থাকি, তাদের এই ক্ষমতা নাই রে বাবা। যে ক্ষমতা ওই নেংটি পড়ার সাধুগুলোর আছে, অতীন্দ্রিয় ক্ষমতা এদের। আমি সব কথা বলতে পারবো না, কালকে আবার আসবো। কত শক্তি সাধুদের জানিস মা। তো বরফানি বাবার সামনে আমরা যাচ্ছি, উনি যেই যাচ্ছে তাকে উনি টিকা পড়িয়ে দিচ্ছেন। আশ্চর্য, আমাদের সবাইকে পড়ালেন। যে ভদ্রলোক সন্দেহ করেছিল, টিকা পড়ালেন না। অথচ আমরা কত দূরে, ওই দূরে, ওই দোকানের ওখানে উনি বসে আছেন, এখান থেকে আমরা লাইন দিয়ে যাচ্ছি না, সার বেঁধে যাচ্ছি। ও এখানে পুটুর পুটুর করে আমাকে বলেছে,
যে না না অত বয়স হবে না, 228 বছর করে না, 80-90 টুকরে হবে। ও তুই তো ছিলিস, হ্যাঁ তুই তো ছিলিস, ও ছিল, ও তো ছিল, জয়ন্ত ছিল, ছিল। আশ্চর্য, আমাদের সবাইকে টিকা পড়ালেন। যে সন্দেহ করেছিল সে আমাকে বেরিয়ে বলছে, জানিস আমার কপালের টিকা দেয় নাই। ওই যে আমি সন্দেহ করেছিলাম, সাধু বোধহয় বয়স বাড়িয়ে বলে। সত্যি সত্যি আশ্চর্য ব্যাপার। আরেক সাধুর কাছে গেছি, শুয়ে আছেন, সদা বিছানা, প্রাসাদ, অস্থায়ী প্যান্ডেল, প্যান্ডেল তো নয়, দুর্গাপূজার, কলকাতা দুর্গাপূজা ফেল, এমন সুন্দর সুন্দর প্যান্ডেল। ঢুকে প্রণাম করেছি, করে আমি 100 টাকা দিয়েছি। সাধুকে খালি হাতে দেখবো? সাধুর কাছে গেছি তো 100 টাকা দিয়ে আমি প্রণাম করছি, প্রণাম করে উঠেছি। মা একটা মেয়ে এসে না টাকাটা ফেরত দিয়ে দিল। তো টাকাটা দেওয়াতে আমার মনটা খুব খারাপ হয়ে গেল, যে হারি আমি এমন পাপী, আমি টাকাটা দিলাম, সাধু নিলেন না। আর ওই ভাবতে ভাবতে একটা লোক ঢুকেছে, মাথায় সেই রাজস্থানী পাগড়ি আছে না, সেই একটা কাপড় দিয়ে পুরা পাগড়ি করে, 2টা কাপড় দিয়ে এইরকম বড় পাগড়ি, একটা লোক ঢুকেছে, ওই চাষা। ঢুকে ওনাকে প্রণাম করে 10 টাকা দিল, 10 টাকা নিয়ে বালিশের তলায় রাখলেন, আমার টাকাটা ফেরত দিয়ে দিলেন। আমার যে কি মন খারাপ করেছে রে মা, বিশ্বাস কর। ইস, আমি এত পাপী, আমার টাকাটা সাধু নিল না, মনটা খুব কালো হয়ে গেছে, আমার খুব মন খারাপ করেছে। ওর টাকাটা নিলেন, আমার টাকা নিলেন না। আমি বেরিয়ে আসছি, দরজায় যে লোকটা বসে থাকে, একজন একজন করে ঢোকাচ্ছে, তো এই যে বসে থাকে সে বুঝেছে, আমাকে ডেকেছে, ডেকে বলছে, জানেন আপনার টাকা কেন নিলেন না? কেন? আপনার কপালে তিলক আছে তো, গলায় মালা আছে, সাধুর টাকা নেবে না। তার জন্য আমার টাকা নিলেন না? হ্যাঁ, সাধুর টাকা নেবে না, আপনার কপালে তিলক আছে যে, তার জন্য সাধুর সম্মান, সাধুর টাকা নেবেন। হ্যাঁ মা, কত বিচার দেখো। ওই বৃদ্ধ সাধু শুয়ে আছেন, কত বয়স হবে কে জানে, কত বয়স হবে, কি চোখের দৃষ্টি, কি বিচার। কপালে তিলক আছে, এটা তিলকের সম্মান, তাই না? ঠাকুর রামকৃষ্ণ বলেছেন না, পুলিশকে তার পোশাক পরতে হয়, পাজামা পরলে হয় না। এই পোশাকের সম্মান তিলক করেছি, এই তিলকের সম্মান গুরু আমার কপালে যে তিলক করে দিয়েছে, আমি তো করি না, আমার গুরুদেব করে দিয়েছেন, তো আমার গুরুর দেওয়া তিলকের সম্মান। সেবা মানে পরিচর্যা। সাধুর কাছে গিয়ে যেন আন কথা বলো না, আন কথা আন ব্যথা নাহি যেন যাং তথা, তোমার সতত স্মৃতি মাঝে তুয়া রূপ তুয়া গুণ অবিরত কল কল গাই যেন সতের সমাজে। সাধুর কাছে গিয়ে আন কথা বলো না, যেটুকু পারবে জোগাড় করবে, বিক্রি করো না, যেন খরচ করো না, জোগাড় করো। আমার কাছে একটা প্রশ্ন এসছে যে বিনোদ বাবার কথা বলুন। বিনোদ বাবা নবদ্বীপে আজকে চলে গেলেন। বর্ষানার উচ্চকোটির মহাত্মা শ্রীপাদ বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ নবদ্বীপে এসেছিলেন, 4-5 দিন ছিলেন। নবদ্বীপ তো উনার জ্বরে আক্রান্ত, মানে সবাই শুধু বিনোদ বাবাই করছে। কাল রাত্রে 10টার সময় গেছিলাম, উড়ে ভিড়, আমি আর ভেতরে ঢুকি নেই। ওনার সঙ্গে চলছেন তো পরপর পরপর গাড়ির পরে গাড়ি ছুটছে, উনাকে শুধু ওনার সঙ্গে যাওয়ার জন্য লোকে গাড়ি ভাড়া করে করে ছুটছে। হ্যাঁ হ্যাঁ, তো এসে কদিন আসছিলেন, আজকে এতক্ষণে দিল্লি পৌঁছে গেছেন, 3টায় ফ্লাইট ছিল, হ্যাঁ চলে গেছে। তো বিনোদ বাবার কাছে গেছিলাম, এই কথা হচ্ছে, আমি জিজ্ঞেস করছি যে কি করলে ভজন হবে। সাধুর কাছে কিন্তু বাজে কথা বলে লাভ নাই। আমার পেট ব্যথা সারিয়ে দিন, আর পেট ব্যথা দেখাবার জন্য ডাক্তারের কাছে যা। ছেলের বিয়ে হচ্ছে না, দালাল ধর। চাকরি হচ্ছে না, দালাল ধর। এখন তো টাকা দিলেই চাকরি, পরে অবশ্য থাকবে কিনা জানি না, কিন্তু হবে এটা তো শিওর। পরে থাকবে না সেটা তো আমরা অনেক উন্নত বলে থাকবে, হ্যাঁ না হতে পারে, কিন্তু চাকরির জন্য দালাল ধর। সবাই টাকা নেওয়ার জন্য রেডি, দিলেই হবে। জাগা 6 মাস করলে করলি, 6 দিন করলে করলি, যা কর গা।
তার জন্য সাধু কি করবে, চাকরি দেবে? আরে সেই মেয়ের বিয়ে হচ্ছে না, ও ঘটক ধর ঠিক হবে, আর নাহলে হোয়াটসঅ্যাপ ফেসবুক তো আছেই, কোথা থেকে কোথায় নিয়ে আসবে। তবে দেখিস বাবু, ধর্ম ছেড়ে যেন যায় না। আমাদের হিন্দুর মেয়েগুলো তো সব লাভ দিয়ে পড়ছে, বিয়ে করছে, তারপরে দেখছে অন্য ধর্মের লোক, তারপরে কেটে কুচি কুচি করে জঙ্গলে ফেলে দিচ্ছে, হয়তো বা বিরিয়ানি রান্না করে খাইয়ে দিচ্ছে, তাও হতে পারে। কেন রে বাপু, আমাদের হিন্দুদের মধ্যে ভালো ছেলে নাই? তো কর না, ওর সঙ্গে ভালোবাসা কর না। যদি মনে করিস না বিদেশি অন্যখানে যাবো, তো সাহেবদের সঙ্গে কর, ওরা তো কৃষ্ণ নাম করে, তো তাই কর, সমস্যা কোথায়? এই অপতে আঘাটে কুঘাটে গিয়ে তারপর সেই অত্যাচারিত হয়ে তারপর কেটে কুচি কুচি করে জঙ্গলে ফেলে দিচ্ছে, অমুক জীবনটা নষ্ট করবি কেন? বাপ ঠাকুর তার ধর্ম ছেড়ে দিবি? আরে সেই যেখানে কোটি কোটি মানুষ আমাদের ধর্ম গ্রহণ করে হরিনাম করে আনন্দে নৃত্য করে গড়াগড়ি যাচ্ছে, আর সেখানে আমাদের মেয়েগুলো হচ্ছে কি? এটা ওদের দোষ নয় মা। ছোটবেলার থেকে গীতা পড়ালে এই মেয়েগুলো আর এটা হতো না। ছোটবেলার থেকে তুলসীতে জল দেওয়ালে, ভগবানের নাম করালে মেয়েগুলো এত খারাপ পথে যাবে না। আমাদের ঘরের মেয়ে কি এত খারাপ হতে পারে রে? কিন্তু দুর্ভাগ্য। এর জন্য সাধুর কাছে যাওয়া নয়, সাধুর কাছে যাওয়া ভজনের জন্য। তো বিনোদ বাবাকে জিজ্ঞেস করলাম কি করলে ভজন হয়? বললেন হরি কথা ছাড়া অন্য কথা হবে না। এখন এমনি কথা বলেন না, একটা কবিতা শিখে রাখো, বলুন তোমরা শিখে রাখো, মুখস্থ মানতে পারি না তো মনে তো পড়ে। বেশি কথা বলে যেই, বাজে কথা বলে সেই, বেশি কথায় বহু দোষ, বুঝে শুনে কথা কোষ। বেশি কথা বলে যেই, বাজে কথা বলে সেই, বেশি কথায় বহু দোষ, বুঝে শুনে কথা কোষ। একজনের কাছে গেলাম, আর খুব এই কথা সে কথা আলতু কথা ফালতু কথা খুব বললো, লোকে খুব হাসলো, তোমার সময়টাই নষ্ট হলো। অত্যাহার বৃথাশ্রম বৃথা বহু কথা, ভজন নিয়ম ত্যাগ জনসঙ্গ যথা। খুব বেশি বেশি লোকের বাড়ি খেয়ে বেড়াচ্ছ, খেলে পরেই ঘুম আসবে, ভজন হবে না। বৃথাশ্রম, ও মালিক হাজি সময় হয়ে গেছে না, ছেড়ে দিচ্ছি, দাঁড়া কথা বলতে বলতে কথা চলে যায়। জয় গুরু, দাঁড়া এসে গেছেন হেডমাস্টার, ছেড়ে দিতে হবে। অত্যাহার বৃথাশ্রম, বাজে কথা বলা যাবে না। বৃথাশ্রম, ঘুরে ঘুরে বেড়ালাম, এই দোকানে বসলাম ওই দোকানে বসলাম, না গেলে মন্দিরে যা। বৃথা বহু কথা, লোককে আমোদ দেওয়ার জন্য অনেক বাজে কথা বললাম। বলে উনি আসলে যা হাসান, কি লাভ হবে হাসলে? বরং কাঁদ, ভগবানের জন্য কাঁদ। বৃথা বহু কথা, ভজন নিয়ম ত্যাগ। একদিন আহ্নিক করলাম, একদিন আহ্নিক করলাম না। আজকে জব করলাম, কালকে বাদ গেল, আজকে থাক, আজকে তোলা থাক, তোলা থাকো আর কি। কই খাওয়া তো তোলা থাকা হয় না, অন্য কোনো কাজ তো তোলা থাকা হয়, সব তো ঠিক মতো করি, ভজনটা তোলা থাকা হবে কেন? নিত্য নিয়ম। গুরু দিয়েছেন, আমার গুরুর অমর্যাদা হয়ে যাবে তাহলে। আমার গুরু দিয়েছেন আমাকে, আমার গুরুর কথা মানতে লাগবে তো। ভজন নিয়ম ত্যাগ হবে না, ভজন হবে। রঘুনাথের ভজন যেন পাষাণের রেখা, ওটা দেখে তো আমরা এগোবো। জনসঙ্গ যথা, বেশি লোকসংঘর্ষ হয়ে গেলে, বিনোদ বাবাকে বললাম যে কাকু তোমার অসুবিধা হয় না, এত কথা বলো তুমি, কি করব, থোড়ি নিজের ইচ্ছায় বলি, বলতে বাধ্য হই। হ্যাঁ রে, দেখলাম তো রাত্রে 10:30টায় ওনাকে নিয়ে বেরোলাম, দরজা বন্ধ ছিল ঘরের, বাইরে ঠিক ঠিক করছে মানুষ। যেই দরজা খুললাম, যেই বেরোলাম, লোকের মধ্যে হাউ হাউ করে কান্নার একটা রোল। সব কাঁদছে ওনাকে দেখে। কেন কাঁদছে জানি না, বলে সাধু দেখলেই চোখে কান্না আসছে। কি কাঁদছে মানুষ, হাউ হাউ করে কাঁদছে। সাধু দেখার একটা আনন্দের কান্না, দুটো কান্না আছে না, একটা দুঃখের কান্না, একটা আনন্দের কান্না। তো সাধু এসছেন আমাদের মধ্যে, এই সাধু দেখছে আর মানুষ হাউ হাউ করে কাঁদছে।
গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এ তোমার গুণ। সাধু দেখলে আমরা পবিত্র হই। তাই এখন তো সময় নাই, আমরা 5 মিনিট আসো, আমরা একটু হরিনাম করি, কালকে আমরা পরবর্তী প্রসঙ্গ আবার আলোচনা করব। এখন আমরা সবাই একটু হরিনাম করব, সকলে হাতে তালি দিয়ে হরিনাম করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরি বল। রাম সবাই নৃত্য করে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম